বেশ কিছুদিন আগে আপনারা আমাদের চ্যানেলে মিট অ্যান্ড আলট্রা এর প্রাথমিক একটি রিভিউ দেখেছিলেন, যে ভিডিওটি আপনারা অনেকেই পছন্দ করেছেন। আজকে ফোনটি নিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করব এবং জানাবো কেন এই ফোনটি আমার কাছে ভালো লেগেছে এবং এই ফোনটির নেগেটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আনবক্সিং ও স্পেসিফিকেশন নিয়ে আগের ভিডিওতেই আলোচনা করেছি, তবুও অনেকে এই ভিডিওটি নতুন দেখছেন, তাই ছোট করে এই ফোনটির স্পেসিফিকেশনগুলো বলে নেওয়া যাক। ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন। ডিসপ্লেটি HDR10 প্লাস সাপোর্টেড এবং থাকছে 800 নিটস ব্রাইটনেস। ডিসপ্লেটির দুপাশে কার্ভ এবং প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 5। এখানে রেয়ারে পাচ্ছেন 1.9 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে থাকছে OIS। এছাড়াও পাচ্ছেন 4.1 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যেখানে 5x অপটিক্যাল জুম সহ পাচ্ছেন 120x হাইব্রিড জুম। এছাড়াও থাকছে 2.0 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 2.2 অ্যাপারচারের 20 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। এই ফোনটির সামনে পাচ্ছেন 2.3 অ্যাপারচারের 20 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে পাচ্ছেন MIUI 12 বেসড অ্যান্ড্রয়েড 10 আর প্রসেসর হিসেবে পাচ্ছেন ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগনের 865। এই ফোনটি পাওয়া যাবে 8/128, 8/256 এবং 12/256 জিবির এবং 16/512 জিবির এই এতগুলো ভার্সনে। এবং এখানে স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 3.1। এই ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি পাচ্ছেন এবং বক্সেই পাচ্ছেন 120 ওয়াটের ফাস্ট চার্জার, মানে 120 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই তো হচ্ছে মোটামুটি এই ফোনটির আলট্রা স্পেসিফিকেশন। এখন কথা বলা যাক এই ফোনটি নিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্স। ইন হ্যান্ড ফিল্ডে ডিভাইসটা একটু বড়ই মনে হয়েছে এবং ওজনও একটু বেশি লেগেছে। এই কয়দিন ব্যবহার করে এত ওজনের ফোনে ইউজ টু হতে পারিনি। আর পিছনের ব্যাক প্যানেলে গ্লসি ফিনিশ, প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট করে এটা, তাই ভালো কাভার ব্যবহার করতেই হবে। তবে ডিজাইনে পজিটিভ দিক হচ্ছে ফোনটা দেখতে অনেক প্রিমিয়াম। শাওমির যতগুলো ডিভাইস আছে লুকের দিক থেকে এটা বলা যায় সবচাইতে প্রিমিয়াম ডিভাইস। এখানে ডিভাইসটিতে স্টেরিও স্পিকার থাকছে, যার সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ হওয়ার কোনো প্রশ্নই নেই। অর্থাৎ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পেয়েছি, একদিকে লাউড এবং পাশাপাশি ক্লিয়ার সাউন্ড। তবে এখানে একটা বিরক্তিকর বিষয় আছে, সেটা হচ্ছে এই ফোনটি থেকে 3.5mm হেডফোন জ্যাকটা রিমুভ করে দিয়েছে। যদিও বক্সে একটা কনভার্টার থাকবে, তবুও আলাদা একটা ভেজাল থেকেই যায়। ডিসপ্লেটা এই ফোনটির সবচাইতে পজিটিভ দিক, যদিও আমার কাছে পার্সোনালি কার্ভ ডিসপ্লেটা ভালো লাগে না। কিন্তু এই ডিসপ্লের কালার যেমন পারফেক্ট, তেমনি কন্টেন্ট ওয়াচিংয়ে ফুল ভিউ পাওয়া যায়। টাচ অ্যাকুরেসি পারফেক্ট, প্রতিটি কালারই খুব ভালোভাবে ফুটে উঠেছে। বিশেষ করে ডার্ক মোডে ফোনটি ব্যবহার করে খুবই ভালো লেগেছে। এখানে 120 হার্জ রিফ্রেশ রেটের স্মুথনেসে যে কোনো স্ক্রলিং বলেন কিংবা ব্রাউজিংয়ে ডিসপ্লেতে অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়, বলা যায় ফ্ল্যাগশিপ অনুভূতি। তবে দাম অনুযায়ী ডিসপ্লে রেজলিউশন শাওমি থেকে আরও একটু বেটার আমরা এক্সপেক্ট করতেই পারি, কি পারি না, মানে ফুল এইচডি প্লাসের থেকেও ভালো। ওভারঅল ইয়েস, ডিজাইন, ডিসপ্লে, ডিউরেবিলিটিতে পিওর ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পেয়েছি মিট অ্যান্ড আলট্রাতে। কথা বলবো এর ক্যামেরার পারফরমেন্স নিয়ে। এখানে ফোনটির মাধ্যমে 8Kতে 6 মিনিট পর্যন্ত ভিডিও করা যায়, পাচ্ছেন 120x জুম পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং থাকছে আরও অনেক অনেক আকর্ষণ। ক্যামেরা নিয়ে 120x জুম দিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। তবে আমরা সরাসরি এখন চলে যাব এই ফোনটির ছবি ও ভিডিওর কোয়ালিটি নিয়ে। এখানে ডেইলাইটের ছবিগুলোতে চমৎকার ছবি পেয়েছি আর ডিটেলসও অনেক ভালো লেগেছে। ভালো বলতে পারফেক্ট ডিটেলস পেয়েছি। সেন্সরের সাইজ বড় হয় এত ভালো ডিটেলস এসেছে। এখানে ছবিগুলো ছিল ন্যাচারাল, তবে কিছু ছবিতে একটু রেডিশ ভাব চলে আসছিল। এছাড়াও হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলসে অসাধারণ একটা ব্যালেন্স ভাব ছিল এই ফোনটিতে, অর্থাৎ ডাইনামিক রেঞ্জ চমৎকার। দাম হিসাবে এই ক্যামেরা পারফেক্ট। তবে এই ফোনটিতে 120x যে জুম রয়েছে, সেটা জুম করলে ব্যালেন্স রাখাটা একটু টাফ হয়ে যায়। তবে অনেক দূরের ছবিও ক্লিয়ারলি পেয়ে যাবেন। ওভারঅল প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো যথেষ্ট ভালো পেয়েছি। ন্যাচারাল, পারফেক্ট ডিটেলস, পারফেক্ট শার্পনেস, সব কিছুতেই ভালো লেগেছে।
এছাড়াও ফোনটির ওয়াইড অ্যাঙ্গেল মোডে যে ছবিগুলো আছে সেটা আমার দেখা স্মার্টফোনের মাঝে সবচাইতে ভালো ওয়াইড অ্যাঙ্গেলের ছবি। একদিকে শার্পনেস বলেন, অন্যদিকে ওয়াইড অ্যাঙ্গেলও এত ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও পাচ্ছেন ম্যাক্রোলেন্স দিয়ে মোটামুটি খুবই ভালো ছবি তোলা যাচ্ছিল। ফোনটিতে রাতে তোলা ছবিগুলো সুন্দর এসেছে, নয়েজ খুবই সামান্য এবং ছবিগুলো দেখতেই আলাদা একটা ভাব লাগছিল। ছবিগুলোতে ডিটেলস খুবই ভালো পেয়েছি এবং রাতের বেলা খুব দ্রুত শাটারের কারণে দ্রুত গতির ছবিগুলো কিন্তু কেঁপে যাচ্ছিল না, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পোর্ট্রেট মোডে পারফেক্ট ছবি পেয়েছি, যেখানে এজ ডিটেকশন ছিল অনেক ভালো এবং ছবিগুলো অনেক ন্যাচারাল। তবে কিছু ক্ষেত্রে এজ ডিটেকশন একটু ঝামেলা করছিল। আপনারা এই ছবিটিতে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন এজ ডিটেকশনে কিন্তু এখানে একটু ঝামেলাই করছে। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো পেয়েছি ন্যাচারাল এবং এখানে ভালো ডিটেলস পেয়েছি, আর ছবিগুলো ছিল আই ক্যাচি। সাধারণত যে দেখা যায় যে অনেক ক্যামেরার ছবিগুলো বিউটি মোড ইফেক্ট দিয়ে সাদা করে ফেলে, এখানে কিন্তু এই ক্যামেরাটিতে এমন কোনো কিছুই পাইনি। ডিভাইসটিতে 8K পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে 8K মোডে 6 মিনিট পর্যন্ত শ্যুট করা যায়। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস থাকায় ভিডিও পেয়েছি শেক ফ্রি। এছাড়া নর্মাল 1080p 60 fps এ শ্যুট করা যায়। তবে 8K তো যে ধরনের স্টেবল ফুটেজ পেয়েছি সেটা আমাকে খুবই অবাক করেছে। ক্যামেরা রয়েছে অনেক অপশন, যেমন ব্লগ মোড, নাইট মোড, মুভি মোড সহ সাধারণ অনেক সব ফিচারে পেয়ে যাবেন এই ফোনটিতে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। একদিকে 120 Hz রিফ্রেশ রেট, অন্যদিকে ফ্ল্যাগশিপ প্রসেসর। ওভারঅল সব দিকেই পাওয়ারফুল একটা পারফরমেন্স পেয়েছি এই ফোনটি দিয়ে, যেখানে হেভি ইউজ বলেন কিংবা নর্মাল ইউজ বলেন, গেমিং বলেন, যে কোনো ধরনের ব্যবহারে এই ফোনটি সাফার করতে পারবে। মানে এই ফোনটি দিয়ে সব দিক দিয়েই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। মোটামুটি এই কয়েকদিনের ব্যবহারে আমি সব ধরনের অ্যাপসে এই ফোনটিতে ব্যবহার করেছি। এখানে Mi10 আলট্রা যে ফোনটি রয়েছে, এই ফোনটি কিন্তু চাইনিজ রমে এসেছে, তাই মাঝে মাঝে কিছু অ্যাপসের সমস্যা করছিল, যেমন ব্যাংকিং যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোতে একটু সমস্যা করছিল। তবে পাঠাও, উবার এই ধরনের অ্যাপসগুলো খুবই ভালো চলছিল এই ডিভাইসটিতে। ফোনটিতে যে কোনো অ্যাপস খুবই দ্রুত ওপেন হয়ে যাচ্ছিল এবং একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুত রান করছিল এবং র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো পেয়েছি এই ডিভাইসটিতে। আর এই ফোনটিতে ক্যামেরা টু এপি এনাবল করা আছে, সো যারা জি ক্যাম ব্যবহার করতে চান তারা এই ফোনটির মাধ্যমে জি ক্যাম ব্যবহার করতে পারবেন। এছাড়াও ডিএনএম সিকিউরিটি লেভেলে 1 আছে, সো যারা নেটফ্লিক্স ব্যবহার করেন তারা এই ফোনটি দিয়ে ফুল এইচডিতে স্ট্রিমিং করতে পারবেন। আর ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 6,42,000 এবং গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে 906 ও মাল্টি করে 3179 স্কোর করেছে। রিয়েল লাইফ ইউজেও ডিভাইসটিতে ফ্ল্যাগশিপ পারফরমেন্স পেয়েছি, ফ্ল্যাগশিপ থেকেও ভালো পারফরমেন্স পেয়েছি। সো বলা যায় সফটওয়্যার ও প্রসেসর পারফরমেন্স খুবই ভালো পেয়েছি। কথা বলা যায় গেমিং নিয়ে, এখানে গেমিংয়ের সময় হালকা হিট করছিল, তবে সেটা খুবই সামান্য। ফ্ল্যাগশিপ প্রসেসরে সাধারণত এই ধরনের ফোনগুলোতে একটু হিট করেই। এই ফোনটির মাধ্যমে পাবজিতে এইচডি এক্সট্রিম গ্রাফিক্সে খেলা যায় এবং কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ কোনো কিছুই পাইনি এবং 60 fps এ খেলা যায় এখানে এবং গ্রাফিক্স কোয়ালিটিও পেয়েছে চমৎকার। এছাড়াও কল অফ ডিউটি খেলেছি, যেটা খুবই অপটিমাইজ একটি খেলা এবং এখানেও গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো পেয়েছি। ওভারঅল গেমিংয়েও এই ফোনটি চমৎকার পারফর্ম করেছে। কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি রয়েছে এবং বক্সেই পাচ্ছেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ইয়েস, এটা বর্তমানে বলা যায় বিশ্বের মাঝে সবচাইতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই ফোনটিতে, যেখানে 4500 mAh এর বিশাল ব্যাটারি মাত্র 25 মিনিটে, মানে 25 থেকে 35 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাচ্ছিল। দেখা যাচ্ছে যে সারাদিন ফোন গুতাচ্ছি, ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুমে যাওয়ার আগে ফোনটি চার্জে দিয়ে গেলাম, এসে দেখি ফোন অর্ধেক চার্জ। অর্থাৎ চার্জিংয়ের যে সিস্টেমটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এখানে ব্যাটারি ব্যাকআপটা একটু কম পেয়েছি। এখানে ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 5.5 ঘন্টার মতো পেয়েছি। তবে আপনি যদি 60 হার্জে মুভ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ একটু ভালো হয়। তো এই ফোনটির পজিটিভ দিকগুলো হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লেটা অনেক ব্রাইট এবং ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এছাড়া 120 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা মাত্র 5 মিনিটেই 40% চার্জ হয়ে যায় এবং 26 থেকে 30 মিনিটের মাঝেই 100% চার্জ হয়ে যায় এবং আমার দেখা এই ফোনটি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফোন এবং এতে ভালো ক্যামেরা রয়েছে, ভালো সফটওয়্যার এবং ভালো প্রসেসর, সব দিক দিয়ে ভালো পেয়েছি। তবে এই ফোনটির কিছু, যেমন 80 থেকে 90 হাজার টাকার একটি ফোন, অথচ এই ফোনটিতে কোনো আইপি রেটিং নেই। অবশ্যই এখানে আইপি রেটিংটা দেওয়া উচিত ছিল। এছাড়াও 3.5mm জ্যাকটাও নেই, মাইক্রো এসডি কার্ড স্লট নেই এবং ব্যাটারি লাইফ একটু কম পেয়েছি। আর এই ফোনটি কিন্তু শুধুমাত্র চাইনিজ রমে আসবে। আপনারা আমাদের গ্রুপ তরল প্রযুক্তিতে জয়েন করতে পারেন, আমরা এই ফোনটি কোথায় পাওয়া যাবে এই বিষয়ে হেল্প করতে পারবো আপনাদেরকে। তো ওভারঅল স্পেসিফিকেশন অনুযায়ী আপনার যদি টাকা থাকে তাহলে অবশ্যই আমি বলবো এই ফোনটি কিনে ফেলুন। অবশ্যই ফ্ল্যাগশিপ একটা পারফরমেন্স পেয়ে যাবেন, তবে এই ফোনটির দাম আরও কমে যাবে, আরও কমে গেলে এই ফোনটি আপনাদের কিনলে ভালো হবে। তো এই তো গেলো এই ফোনটি নিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্স। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।